আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংলিশ ডিপার্টমেন্ট, তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে যারা ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছো, তোমাদের সবাইকে অভিনন্দন। আর আজকে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো তোমাদের আজকে কী নিয়ে আলোচনা করা হবে। আজকে আমি তোমাদেরকে ইংলিশ ডিপার্টমেন্টের যে সিলেবাসটা আর আজকে হচ্ছে বিশেষভাবে তোমাদের যে বুক লিস্ট, এইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা অবশ্যই কী কী বই কিনবে আর তোমাদের কয়টি সাবজেক্ট। আর আজকে আমরা তোমাদের সকল কি কি কোন প্রকাশনীর বই কিনবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের সিলেবাসটা দেখতে চাও, তারা অবশ্যই আমি তোমাদেরকে সিলেবাসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমাদের হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে বর্তমানে হচ্ছে মোট 6টি সাবজেক্ট। আর তোমাদের আরও একটি সাবজেক্ট হয়তো বাড়াতে পারে, সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই সাবজেক্টটি তোমাদের বাড়াতে পারে, এটি যদি বাড়ে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর বর্তমানে তোমাদের 6টি সাবজেক্ট, মেজর সাবজেক্ট হচ্ছে 4টি: ইংলিশ রিডিং স্কিল, ইংলিশ রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ। আর তোমাদের নন মেজর সাবজেক্ট হচ্ছে 2টি, একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটি সবারও রয়েছে, এবং আরেকটি হচ্ছে সমাজকর্ম, সমাজবিজ্ঞান এবং রাজনৈতিক তত্ত্ব। এই তিনটার ভিতর থেকে বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের সাবজেক্ট হয়ে থাকে। আর তোমাদের অবশ্যই এখন আমরা দেখবো হচ্ছে বুক লিস্ট, যে তোমরা কি কি বই কিনবে। সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে ইংলিশ রিডিং স্কিল। তো এটি হয়তো তোমাদের উল্টো দেখা যাচ্ছে, তোমরা একটু দেখে নেবে যে এটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিল। তো এটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের। এই বইটি অনেক ভালো, এখানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি সব কিছু এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের, এখানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। এটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নার ইংলিশ রিডিং স্কিল। তো এই বইটি তোমরা কিনতে পারো, এটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিল ফ্রেন্ডস বুক কর্নার। তো এইখানে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে তোমাদের আরও একটি সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। তো এটা হচ্ছে তোমাদের ইংলিশ রাইটিং স্কিল সেকেন্ড সাবজেক্ট, এটি তোমরা দেখে নিতে পারো। এটি হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের। আর ফ্রেন্ডস বুক কর্নার ইংলিশ ডিপার্টমেন্টের জন্য সবচেয়ে হেল্পফুল আমি মনে করি, কারণ ফ্রেন্ডস বুক কর্নার এটা শুধুমাত্র হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে ফ্রেন্ডস বুক কর্নারের বইগুলো একটু আলাদা, তো এই ক্ষেত্রে এই বইগুলো অনেক ভালো, এটা তোমরা কিনতে পারো। এটা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল, এখানে রয়েছে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, এটি তোমরা কিনতে পারো। এরপর আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, আগে এই বইটা ছিল 2টা ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ভলিউম 1 এবং ভলিউম 2। তো এইখানে তোমরা ভলিউম 1 এবং ভলিউম 2 এই একটি বইয়ে পেয়ে যেতে পারো, এই একটি বই পাবে। আর এখানে রয়েছে মোট হচ্ছে 20টি কবিতা রয়েছে, তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে 20টি কবিতা রয়েছে। আর তোমাদের এই এক বছরে অনার্স ফার্স্ট ইয়ারে কী কী পড়তে হবে, তো এই যে সিলেবাসের যে ডিসকাশনটা, এটি আমি তোমাদেরকে এই লিঙ্কটা এই ভিডিওটা অবশ্যই তোমাদের হয়ে গেছে, এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো হচ্ছে ডিসক্রিপশনে। তোমরা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারবে যে প্রতিটা সাবজেক্টে তোমাদের কী কী পড়তে হবে এই অনার্স ফার্স্ট ইয়ারে। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটা অনেক ভালো। এবং এরপর আসবে হচ্ছে এখানে রয়েছে মোট 20টি কবিতা রয়েছে। তোমাদের প্রথম কবিতা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের, এটা হচ্ছে একটি সনেট। এইভাবে দ্য গুড মরো, জন ডান, এইভাবে এখানে রয়েছে মোট 20টি কবিতা। ভলিউম 1-এ রয়েছে 10টি এবং ভলিউম 2-এ রয়েছে 10টি, এই হচ্ছে মোট 20টি কবিতা। এই বইটি তোমাদের জন্য অনেক ভালো হবে। এরপর হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজ, হচ্ছে যেখানে গদ্য থাকবে। আর এগুলো কিন্তু তোমাদের সব কিছুই ইংরাজিতেই থাকবে এবং ইংরাজিতেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, আর এই বইটা অনেক ভালো, এটা তোমরা কিনতে পারো। এটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নার,
এটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের। তো এই বইটা তোমরা কিনতে পারো। আর তোমরা যে এই যে এর ভিতর যে 20টি কবিতা রয়েছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এর ভিতর 20টা কবিতা রয়েছে। এবং এই যে ইন্ট্রোডাকশন টু প্রোজ, মানে এটা হচ্ছে গদ্যর জন্য, এখানে রয়েছে তোমাদের গদ্য রয়েছে সম্ভবত 12টি গদ্য রয়েছে। হ্যাঁ, 12টি গদ্য রয়েছে। তো এই যে মানে ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এই দুইটাতে সব কিছুই ইংরাজিতে রয়েছে। মানে এখানে 20টি কবিতা ইংরাজিতে এবং এখানে 12টি গদ্য ইংরাজিতে রয়েছে। তবে এই দুটির যে ট্রান্সলেশন, মানে অনুবাদের যে এই কবিতার অনুবাদ এবং প্রতিটা ওয়ার্ড মিনিং এবং এই গদ্যের যে বাংলা অনুবাদ, এটি যদি তোমরা কিনতে চাও, এই দুইটা বইয়ের জন্য তোমরা এই বইটা কিনতে পারো। এইখানে রয়েছে বাংলা অনুবাদ রয়েছে, আমি দেখাচ্ছি। তো যে এইখানে তোমরা পেয়ে যাবে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের জন্য বাংলা অনুবাদ, প্রতিটা কবিতা এবং প্রতিটা গদ্যের জন্য। মানে এই দুইটা বইয়ের যে বাংলা অনুবাদ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের যে বাংলা অনুবাদ, তোমরা সেটা এইখান থেকে পেয়ে যাবে। এই বইটাতে বাংলা অনুবাদ এবং প্রতিটা এখানে মাঝে মধ্যে অনেকগুলো ওয়ার্ড মিনিং রয়েছে এবং বাংলা অনুবাদ রয়েছে এবং এর এক্সপ্লানেশন রয়েছে। এটা অনেক ভালো বই, এখান থেকে তোমরা সহজে এটি বুঝতে পারবে। তো এটা হচ্ছে সেট পাবলিকেশনসের একটি বই, তোমরা এটি কিনতে পারো। এটা অনেক হেল্পফুল তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের জন্য। তো আমাদের যে মেইন সাবজেক্ট 4টি, সেটি হচ্ছে গেল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ইংলিশ রিডিং স্কিল, ইংলিশ রাইটিং স্কিল। এই 4টি হচ্ছে তোমাদের মেইন সাবজেক্ট এবং আর 2টি হচ্ছে নন মেজর সাবজেক্ট। তো একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই বইটা তোমরা না কিনলেও চলবে, এই বইটা তোমরা অবশ্যই কিনতে পারো। এটা হচ্ছে তোমরা কিনতে পারো, যেটি হচ্ছে গাইড বই, সেটা হচ্ছে মানে যেটা গাইড বই সেটি তোমরা কিনতে পারো। আর একটা হচ্ছে আমার কাছে রয়েছে নন মেজরের, আরেকটি রয়েছে একটা হচ্ছে সমাজকর্ম, সমাজবিজ্ঞান এবং রাজনৈতিক তত্ত্ব। এই 3টির ভেতর থেকে যে কোনো একটি তোমাকে নিতে হবে। তো এইখান থেকে আমার কাছে এটা হচ্ছে সমাজকর্ম পরিচিতি, এই বইটা রয়েছে দিগদর্শনের। যারা সমাজকর্ম সাবজেক্ট নেবে তারা অবশ্যই এই বইটা কিনতে পারো। এটা হচ্ছে একটি গাইড বই, কারণ আমি তোমাদেরকে সাজেস্ট করব যে নন মেজর যে সাবজেক্ট 2টি রয়েছে, এই 2টির জন্য তোমরা অবশ্যই গাইড বই কিনবে, কারণ বই কিনে আসলে তেমনভাবে পড়া হয় না। তোমরা যদি গাইড বই কেনো, এখান থেকেই প্রতিটা প্রশ্ন ভালোভাবে পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করা যাবে। তো এটা গেল হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট 4টি এবং নন মেজর 4টি। তো তারপর আরেকটি বই দেখাবো, সেটি হচ্ছে এটা, অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার। তো অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারে ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান স্যারের লেখা একটি বই। এই বইটি তোমাদের দরকার, সবারই দরকার। তোমরা যারা ইংরেজি বিভাগের স্টুডেন্ট, তোমাদের জন্য এই বইটি সবারই দরকার। আর এই বইটি খুবই অল্প টাকা, হয়তো 80 টাকা বা 90 টাকা তোমাদের কাছ থেকে নিতে পারে। এই বইটা তোমরা অবশ্যই, খুবই অল্প পেজ, এটা হচ্ছে 176 পেজের একটি বই, কিন্তু বর্তমানে হচ্ছে হয়তো এডিশন হয়ে 200-র কাছাকাছি পেজ হতে পারে। অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে 80 থেকে 90 টাকা নেবে বর্তমানে। তো আমি যখন কিনেছিলাম এটা তখন ছিল 60 টাকা। তো এই বইটা তোমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ, এইখানে রয়েছে তোমাদের যে কবিতা পড়ার জন্য তোমাদের অনেক কিছু জানতে হবে, কবিতা পড়ার জন্য তোমাদেরকে অনেক কিছু জানতে হবে, এই বিষয়গুলো এখানে রয়েছে। তোমাদেরকে একটা কবিতা পড়ার জন্য তোমাদেরকে লিটারেরি টার্মস জানতে হবে, যেমন সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল, এইগুলো হচ্ছে লিটারেরি টার্মস। এইগুলো একটা কবিতা পড়তে হলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। আর অবশ্যই তোমাকে জেনরি জানতে হবে। তোমরা এই বিষয়গুলো একটু ধাপে ধাপে শিখতে পারবে যখন তোমরা ক্লাস শুরু করবে। এরপরে এখানে রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে, ফার্স্ট ইয়ারের পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠবে, তখন তোমাদের একটা সাবজেক্ট থাকবে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো এই বইটি তোমাদের সেই সেকেন্ড ইয়ারেও এই বইটি হেল্প করবে। এইখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সব কিছু বেসিক সব কিছু এখানে দেওয়া রয়েছে, এটি সেখানেও হেল্প করবে। এবং এখানে রয়েছে আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে মিথিক্যাল ক্যারেক্টার্স। তোমরা যখন কবিতা পড়বে সেই ক্ষেত্রে তোমরা
মিথিক্যাল ক্যারেক্টার্সগুলো মানে ঐতিহাসিক যে চরিত্রগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে। তো সেই বিষয়গুলো এখানে এই বইয়ে রয়েছে। তো এই বইয়ে আরও রয়েছে তোমাদের একটি কবিতা পড়তে হলে রাইম স্কিম প্রয়োজন, তারপর লিটারেরি টার্মস প্রয়োজন। এই বিষয়গুলো ধাপে ধাপে এই বিষয়গুলো এই বইটাতে আলোচনা করা হয়েছে। এই বইটা তোমাদের জন্য অনেক হেল্পফুল। তো এই ক্ষেত্রে এই বইটা কিনে নিতে পারো। আর তোমরা যারা আমাদের কাছ থেকে অনুবাদ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের যারা বাংলা অনুবাদ সহ আমাদের কাছ থেকে পিডিএফ নিতে চাও, তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার তারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই দুটি সাবজেক্টের পিডিএফ নিতে পারো। এবং আমরা প্রতি বছরই পরীক্ষার 3 থেকে 4 মাস আগে আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি, তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের সাজেশন দিয়ে থাকি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক সহায়ক। আমরা 2 থেকে 3 বছর যাবত এই সাজেশনগুলো দিয়ে আসছি। ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে 99% কমন এসেছে। তোমরা পরীক্ষার আগ দিয়ে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারো। আর সেই ক্ষেত্রে তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তোমাদের প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো। ইংলিশ গেটওয়ে 10 এটাই হচ্ছে ফেসবুক পেজ। আর তোমরা যারা আমাদের কাছ থেকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের পিডিএফ নিতে চাও, মানে বাংলা অনুবাদ সহ পিডিএফ, তো তোমরা সেটি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01959800170 এবং আমরা পরীক্ষার আগ দিয়ে প্রতি বছরই ফার্স্ট ইয়ারের সাজেশন বের করে থাকি। ইনশাআল্লাহ আমাদের গতবারের সাজেশন থেকেও 99% কমন এসেছে। আর তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষ রয়েছে, অবশ্যই তোমাদের ফুল সাপোর্ট পেতে, আমাদের চ্যানেল থেকে ফুল সাপোর্ট পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে। ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো কিছু পেতে চলেছ। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা এই ভিডিওটি শেষ করব। আর তোমরা যারা তোমাদের যা কিছু জানা দরকার এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। তো আজকের বিষয় ছিল বুক লিস্ট, অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের বুক লিস্ট। তো তোমরা সবাই ভালো থাকবে। আর তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার, তো আরেকটি বিষয়, তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার, তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের আমাদের কাছে প্রতি বছরই কোর্স থাকে একটা, যে তোমাদের এই যে 6টি যে সাবজেক্ট, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, প্রোজ, ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং তোমাদের নন মেজর 2টি সাবজেক্ট, এই 6টি বিষয়ের মানে সারা বছরে একটি কোর্স থাকে। সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01959800170। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের কোর্স সম্পর্কে জানতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেল থেকে তোমাদের ফুল সাপোর্ট পেতে আমি রয়েছি তোমাদের সাথে, এমডি মেহেদি হাসান। আমি ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইসলামিয়া গভর্নমেন্ট কলেজ, সিরাজগঞ্জ। তোমরা যারা সিরাজগঞ্জে রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে 01959800170। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।